হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে ফুলকপি ধুয়ে রাখা, আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম নুন। এখনকারের ফুলকপি একটু ভাপিয়ে নিতে হয়। আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি আগে সবার প্রথমে দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, আমার আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নুন গরম জল দিয়ে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম জল দিয়ে ধুয়ে রাখা পনিরটা আমি এবার দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে। একসঙ্গে দেওয়া যাবে না, এখনও কিছুটা আছে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে আমি হলুদ, নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভাজা পনিরটা আমি এর মধ্যে ছাড়বো। আমার পনির ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে এই হলুদ জলে, গরম জলে আমি ছেড়ে দিচ্ছি। নুন হলুদ গরম জলে ছেড়ে দিচ্ছি। পনিরটা খুব নরম হবে। এইভাবে আপনারা করে দেখবেন, খুব সফট হবে পনিরটা। এই পনিরটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গোটা জিরে, তেজপাতা, টমেটো, হলুদ, নুন, আদা জিরে বাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ফুলকপি আলুটা দিয়ে দিলাম।
কাজু আর হচ্ছে পোস্ত দুটো মিলে একসঙ্গে শিলনোড়ায় বেটে এই যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি একটু চিনিও অ্যাড করে দিলাম। আমার সব মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবার এই যে ভেজানো পনিরটা জল সমেত দিয়ে দিলাম। 4 পিস লঙ্কা দিয়ে দিলাম। এই যে আমার পনিরের তরকারি হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি সবার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।